অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে এই যে ন্যায়যাত্রা সেটার খানিকটা সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে এই যে ন্যায়যাত্রা সেটার খানিকটা সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। অধীর চৌধুরী বিজেপির দালালের মতো কাজ করছেন। শিলিগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হয়নি সম্পূর্ণ প্রশাসনিক কারণে, কারণ ওই দিন শিলিগুড়িতে একটি পরীক্ষা রয়েছে, সেখানে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে, তাই প্রশাসন তার আপত্তির কথা জানিয়েছেন। মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে এদিন কুণাল মনে করিয়ে দেন, এতদিন পর অধীর চৌধুরীর ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলকে মনে পড়ল। অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা, তিনি অনবরত মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতা মন্ত্রীদের কুৎসা করছেন। বিজেপির সাহায্য নিয়ে ভোটে জেতার জন্য এসব বলছেন অধীর চৌধুরী। এই মন্তব্য করেন কুণাল ঘোষ। একই সঙ্গে কুণাল জানান, প্রকৃত কংগ্রেস কর্মীরা কেউ অধীরের সঙ্গে নেই। কুণাল ঘোষ তিনি বলছেন, অধীর চৌধুরী বিজেপির এজেন্ট, বিজেপির দালালের মতো কথা বলছেন অধীর। শিলিগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হয়নি সম্পূর্ণ প্রশাসনিক কারণে। এতদিন পর অধীর চৌধুরীর ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের কথা মনে পড়ল। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে এই যে ন্যায়যাত্রা সেটার খানিকটা সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস যখন লাগাতার ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না যে ইন্ডিয়ার জোটের সঙ্গী যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়, সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না। যখন সিপিএমের হাত ধরে বিজেপির হয়ে বিজেপিকে সাহায্য করার জন্য আলাদা লড়াই করার জন্য ভোটে নামেন তারা এবং শূন্য পান, তখন মনে পড়ে না যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, একাই লড়াই করছে। ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা। অধীর চৌধুরী তিনি সোর্সের মধ্যে ভূত। অধীর চৌধুরী তিনি বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, বিজেপির হয়ে কাজ করছেন। তাকে তার লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থন করবে সেই প্রতিশ্রুতি দিয়েছে। ফলে অধীর চৌধুরী এখন পাগলের মতো বিজেপির হয়ে কথাবার্তা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করছেন, কুৎসা করছেন। সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে, আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার খেলা খেলছেন। লাগাতার নিরবিচ্ছিন্নভাবে বিজেপির হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। ফলে এই জায়গাটায় অধীর চৌধুরী তার মুখোশ খুলে গিয়েছে। বাংলার প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয়। প্রকৃত কংগ্রেস কর্মীরা যারা সিপিএম এর হাতে মার খেয়েছে, সিপিএম এর হাতে অত্যাচারিত, গণহত্যা, গণধর্ষণ, অপশাসন দীর্ঘদিন ধরে দেখেছে, সেখানে অধীরের নেতৃত্বে সিপিএম এর কাছে আত্মসমর্পণ, এটা কোনো প্রকৃত কংগ্রেস কর্মী তাতে সাড়া দেন না। সিপিএম এর সঙ্গে হাত মেলানো, সিপিএম এর সঙ্গে জোট গড়া, সিপিএম এর কাছে আত্মসমর্পণ করা, এটা কংগ্রেসের ধর্ম নয়। কোনো কংগ্রেস, প্রকৃত কংগ্রেস কর্মী তারা কোনো অবস্থায় অধীর চৌধুরীকে সমর্থন করেন না। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার সভা ঘিরে অনিশ্চয়তায় কংগ্রেস।
প্রশাসনিক অনুমতি না মেলায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সভা করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দার্জিলিং জেলা কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর এই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতৃত্ব ক্ষুব্ধ এই ঘটনাকে কেন্দ্র করে। সভার অনুমতি না মিললেও যে কোনো প্রকারেই শিলিগুড়িতে পথসভা হবে রাহুল গান্ধীর উপস্থিতিতে, এ ব্যাপারে নিশ্চিত কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 28 জানুয়ারি শিলিগুড়ি পৌঁছবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। উপস্থিত থাকবেন খোদ রাহুল গান্ধী। শহর শিলিগুড়ির থানা মোড় এলাকা থেকে রাহুল গান্ধীর উপস্থিতিতে শুরু হবে শোভাযাত্রা, যা এয়ার ভিউ মোড়ে গিয়ে শেষ হবে। কথা ছিল সেখানেই হবে পথসভা, বাধা হবে মঞ্চ, যদিও পুলিশের অনুমতি না থাকায় তা অবশ্য বানচাল হলো। তবে কংগ্রেসের নেতৃত্বরা স্পষ্ট করেছেন যে কোনো প্রকারে সেখানে পথসভা হবেই। অন্যদিকে রাহুল গান্ধীর উপস্থিতিতে শিলিগুড়িতে বড় সভার কথা ভেবেছিল কংগ্রেস। মাঠ দেখার কাজও শুরু হয়েছিল, কিন্তু মাঠ না মেলায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জয়রাম রমেশ যে মন্তব্য করেছেন সেটা নিয়ে অধীরদা কি বলবেন? আমি জানি না কি মন্তব্য আপনারা কি বামেদের পাশে? बिल्कुल जो था वही है, मगर पुलिस से पता चला है, पता नहीं, हमें कोई पता नहीं चली। कोई আপনার বিরুদ্ধে बदल अगर कोई बदलाव आएगा तो पता नहीं। অধীর চৌধুরী বলছেন জয়রাম রমেশ কি বলেছেন আমি জানি না, যা কর্মসূচি ছিল তাই থাকবে, যদি কোনো বদল হয় জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যে, ঠিক তখনই বৃহস্পতিবার 25 জানুয়ারি সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়রাম রমেশ মন্তব্য করেন জোটের অন্যতম শরিক তৃণমূল। একই সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ জানান তিনি। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে কোনো প্রকার মন্তব্যই করতে চাননি কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সন্ধ্যায় শিলিগুড়িতে জেলা কংগ্রেসের কার্যালয়ে জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বের নিয়ে বৈঠকে বসেন অধীর চৌধুরী। সেই বৈঠকে যোগ দেন বিপি সিংও। বৈঠকের মূল বিষয় ভারত জোড়ো ন্যায় যাত্রা। রুদ্ধদ্বার বৈঠক শুরুর আগে অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো মন্তব্য করতে চাননি সেভাবে। দলীয় সূত্রে খবর, শোভাযাত্রার পাশাপাশি রাহুল গান্ধীর উপস্থিতিতে শিলিগুড়িতে একটি সভা করতে চায় কংগ্রেস। সেই সভার প্রস্তুতি সহ অন্যান্য বিষয়কে সামনে রেখেই এদিনের এই বৈঠক বলেই খবর জেলার নেতৃত্ব সূত্রে। এদিকে জোটের সিট শেয়ারিংয়ের সমাধান খুব তাড়াতাড়ি বের করা হবে। মুখ্যমন্ত্রী 5 মিনিটের জন্য অংশ নিক ভারত জোড়ো ন্যায় যাত্রায়। কার্যত বলা যেতে পারে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আর্জি জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। একদিকে যখন রাজ্যে চলে এসেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেখানেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই রাজ্যের জোটের বিষয়ে সেভাবে উৎসাহ দেখাননি। বলা যেতে পারে তিনি কিন্তু পুরো জোটের বিপরীতেই হেঁটেছেন, কিন্তু কংগ্রেস এখনো আশায় রয়েছেন। তা আরও একবার প্রমাণিত হলো জয়রাম রমেশের মন্তব্যে। তিনি বলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তৃণমূল কংগ্রেস। বিজেপিকে পরাজিত করতে হলে তৃণমূল কংগ্রেসকে থাকা আবশ্যক, তাদের থাকা অনিবার্য। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে মল্লিকার্জুন খাড়গে তাকে চিঠি পাঠিয়েছেন, ইমেলেও আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, জানি তার অনেক কাজ, তার ব্যস্ত সময়ের মধ্যে 5 মিনিট 10 মিনিটের জন্য হলেও তিনি আসুন। কি বলছেন জয়রাম রমেশ শোনাবো আপনাদের। हमारे नेता सोनिया गांधी जी, हमारे नेता राहुल गांधी जी, सब लोग ममता जी को सम्मान और आदर और प्रेम से देखते हैं और हम चाहते हैं कि हम कुछ ना कुछ हल निकालें। और ये जो सीट शेयरिंग का फॉर्मूला चल रहा है, मैं इस पर कोई रनिंग कमेंट्री नहीं दूंगा, न दे सकता हूँ, नहीं दे सकता हूँ। फिर भी मैं ये कहूँगा कि कुछ ना कुछ हम बीच का रास्ता ज़रूर ढूंढ निकालेंगे। और हमारे अध्यक्ष खड़गे जी ने पहले ही निमंत्रण दिया है ममता बनर्जी को कि वो भारत जोड़ो न्याय यात्रा में शामिल हों। हम लोग जानते हैं कि पश्चिम बंगाल की राजनीति में आज सर्वोपरि स्थान पर तृणमूल कांग्रेस है। अगर बीजेपी को हराना है, तृणमूल का होना बहुत ज़रूरी है, वो अनिवार्य है। सर आप क्या बुलाना चाहेंगे उनको, आपके जो या बिल्कुल 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 खड़गे जी ने खत लिखा है, उनको ईमेल भेजा है, सब हुआ है। और हम चाहते, मैं कौन होता हूँ, मैं तो सिर्फ प्रवक्ता हूँ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।